বাংলার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত যারা এসেছে, যারা আসবে, কে আসতেছে কে গিয়েছে এটা আর দেখার কোনো সময় নাই। যারা আমাদেরকে বিতরিতভাবে আমাদের মাঝে আবার আমাদের সন্তানেদের মাঝে বুকের মধ্যে গুলির আঘাত করবে, আবার বারবার যদি শহীদ হওয়ার মতো আবু সাইদের মতো যদি বুক টান করে যদি রক্ত দেওয়ার মতো যদি আবার যদি হয়, আমরা দিতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না এই বাংলায়, এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ক্ষুধাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। সবাই মিলে আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শাম জলিলিল কদর রফিউয যিকরি মুতাঈল আমরি জলিলিল বুরহান فخيم الإثم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل الثناء جزير العطاء مجيب الدعاء أميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر والبغي ولذكر الله أكبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা। সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ میرے دل میں ہے تمنا، زیارت مدینہ میرے دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کی سمانا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی، شاید کا نگاہ کنداگاہ نباشی، شاید کا نگاہ کنداگاہ نباشی، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لجت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لجت ہے اگر دل میں مزہ ہو۔ আলহামদুলিল্লাহ, ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ জয়পুরহাটের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরদার মজিদ ভেন্ডার, সহসভাপতি প্রধান অতিথি জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামী এক এত সুন্দর মজলিসে, এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ পাক আমাদের সকলকে এসে কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার মদিনায়ে তাজদার রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের এই এলাকার মানুষ কি কম না এর চাইতে আরো বেশি? বেশি আছে। তো এখানে এত কম কেন? ও, আসতে মনে হচ্ছে না। তো গানের প্যান্ডেলের মধ্যে লোক বেশি হতো, দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনায়, দ্বীনি সভায় লোকজন কম আসছে, শ্রোতাবিন্দু কম আসছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত এত সুন্দর একটা ইসলামের, এত সুন্দর একটা মজলিসে নিয়ে আসতে পেরেছেন, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? তো খুশি হইলে আবারও একবার শুকরিয়া আদায় করি, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করে
এলাকায় নতুন না পুরাতন? কথা বলেন, আপনারা নতুন না পুরাতন? পুরাতন। আমি এলাকায় নতুন। তো আপনারা কথা বলবেন যখন, বা আমি কথা বলবো যখন, আমি কথা বলতে তো আমাকে ভয় লাগা উচিত ছিল। কথাটা এমন না? দরকার তো ছিল আমাকে ভয় লাগবে, যেহেতু আপনারা এত মানুষ আর আমি একাই আসছি সেই দূর থেকে, তাহলে ভয় তো আমাকে লাগা দরকার ছিল। তো দেখি আমার আওয়াজ বেশি হয় না আপনাদের আওয়াজ বেশি হয়? যদি দেখি আপনাদের আওয়াজ কম হয়ে গিয়েছে, তাহলে মনে করবো আমাকে দেখে আপনারা ভয় পাইছে। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর এক মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে বাছাইকৃত করে যখন নিয়ে আসেন, যখন কোন দ্বীনি মজলিসে দ্বীনি সভায় যখন কোন 10 জন মানুষ আল্লাহ তাআলা এবং তার রসুলের গুণগান গায়, কার গুণগান? আল্লাহ তাআলা এবং তার রসুলের গুণগান গায়, তখন আল্লাহ তাআলা দেখেন যে বান্দা কি করতেছে। উপর থেকে দেখতেছেন না? সব দেখতেছেন, কিন্তু তারপরও ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা যাও তো অমুক জায়গায় কি হইতেছে একটু দেখা আসো। তো এই এলাকায় দেখানোর পরে যখন মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাগুলোকে নিযুক্ত করে দিয়েছিল যে তোমরা অমুক এলাকায়, তোমরা অমুক এলাকায়, তো এই মাহফিলের মধ্য থেকে যখন ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে যায়, আল্লাহ পাক প্রশ্ন করে ফেরেশতারা কোথা থেকে আসলে? তো ফেরেশতারা বলে আল্লাহ ওই জয়পুরহাটের অমুক এলাকায় আপনার কিছু বান্দারা দ্বীনি এক মজলিসের মধ্যে বসেছেন, আল্লাহ এই মজলিস থেকে আমরা আসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই মজলিসের মধ্যে আমার কোন কোন বান্দাগুলো ছিল, আল্লাহ পাকের এই ফেরেশতারা নাম উল্লেখ করে, তাদের নাম, পিতার নাম সব কিছু উল্লেখ করে করে আল্লাহ তাআলার দরবারে নাম পেশ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, বলে বান্দা এই ফেরেশতারা যাও, যে বান্দাগুলো আমার মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে এই বান্দাগুলোর আমল নামার মধ্যে তোমরা যত কদম দিয়ে বাড়ি থেকে নিয়ে ওই মজলিস পর্যন্ত গিয়েছে, আবার বাড়ি ফেরত আসতে যত কদম হয়েছে প্রত্যেকটা কদমের বদৌলতে তার আমল নামায় সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বেশি না কম? তো আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনার বিষয় ওইদিকে নয়, আলোচনার বিষয় অন্যদিকে। তো কিছু কথা বলার জন্য ওইদিকে গেছিলাম আর কি। তো আলোচনার মূল বিষয় হবে আজকে ইমানদারের নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। এটার আওয়াজ মনে হয় একটু কম হলো। নামাজ পড়লে, যারা নামাজ পড়ে তারা এমনি থেকেই আওয়াজ দিয়েছে, যারা পড়ে না তারা আওয়াজ দেয় নাই যে হায় হায় কি অবস্থা, কি হবে যে আজকে। তো এমন কিছুই না, শুধু নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, কি পুরস্কার আছে কি নাই, এতটুকুই আমি বলবো। এর বাহির থেকে আলোচনা করব না ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা ফিতনা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তো আপনি গুনাহ করতেছেন, আপনি জিনা করতেছেন, আপনি সুদ খাইতেছেন, আপনি ঘুষ খাইতেছেন, আপনি ব্যভিচারী করতেছেন, জুলুম করতেছেন, ফিতনা ফাসাদ সমাজের মধ্যে ছড়াইতেছেন, আপনি নামাজে আছেন, সব সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাধান কে করায় দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সমস্ত ফাহিশা কাজ থেকে একমাত্র তোমাকে বিরত রাখবে ঈমানদার শুধু নামাজ। আর এই নামাজ সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। ভাই রিভাবটা বাড়ায় দেন। সমস্ত কাজ থেকে
বিরত রাখবে সব গুনাহের দরওয়াজা থেকে একটাই, তার মূল আমল হলো একটাই, ঔষধ নামাজ। আর এই নামাজ যে বান্দাগুলো বা জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে 5টা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করবেন? তো এই 5টা পুরস্কার শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে যারা বা জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদের জন্য প্রথম নাম্বার পুরস্কার তাদের রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার শুধু খানার এটাই রিজিক নয়, আপনি যে খানা খাইতেছেন, আপনার সন্তান খানা খাইতেছে, আপনার স্ত্রীরা খানা খাইতেছে, আপনার আত্মীয় স্বজনরা আপনার কামাই রোজগারের টাকা দিয়ে রিজিক অভাব দূর করতেছেন, খানা খাওয়াইতেছেন, এর নাম রিজিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলাম, এই খাবার ব্যতীত যত ধরনের তোমার হাজত আছে, এই সব কিছুর হাজতের নাম হলো রিজিক। সুবহানাল্লাহ। এই রিজিকের অভাব দূর করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব কিছুর মূল রিজিককে দূর করবেন, আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূল রিজিক দূর করবেন একমাত্র আল্লাহ। আর এই আল্লাহর বিধান একমাত্র একটাই, সর্বোত্তম 1 নাম্বার ইবাদত, মূল ইবাদত হলো নামাজ। আমরা তো নামাজই আদায় করি না, তাহলে পুরস্কার কেমনে পাবো? আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, উম্মতেরা শোনো, প্রথম নাম্বার তোমাদেরকে পুরস্কৃত করা হবে। 1 নাম্বার পুরস্কার, যেহেতু তোমাদেরকে রিজিকের অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দূর করে দিবেন, এই প্রথম রিজিক যখন তোমাদেরকে দূর করে দিলেন, তোমার সন্তানের যত হাজত আছে সব হাজত আল্লাহ তাআলা মিটায় দিবেন। বান্দা সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, ইমানদার সাহাবায়ে কেরামরা যখন কোন ইবাদতের কোন জিনিসের হাজত হইতেন, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। আর এই নামাজের শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে বলতেন, আল্লাহ, আয় আল্লাহ, আমার এই হাজত পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দার সব হাজতকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি আদায় করি 5 ওয়াক্ত বা জামাতের সঙ্গে, তাহলে আমাদের জন্য পুরস্কৃত কি থাকবেন? প্রথম নাম্বার, কথা বলেন, প্রথম নাম্বার কি থাকবেন? রিজিকের অভাব। এটা আল্লাহ পাক দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার রব আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে প্রথম নাম্বার পুরস্কার দিলাম। দ্বিতীয় নাম্বার পুরস্কার ঈমানদার, এই দ্বিতীয় নাম্বার পুরস্কার হবে তোমার কবরের আযাবকে আমি আল্লাহ পাক মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য হবে? জান্নাত। আর এই কবরটা কার জন্য হবে? জাহান্নামের গর্ত। যাদের জন্য হবে কবরটা জান্নাত, আর তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক যেহেতু ওই বান্দাদেরকে দিব, দ্বিতীয় নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দিব। এই পুরস্কারটা হলো কবরের আযাবকে আমি আল্লাহ পাক মাফ করে দিব। দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে কতই না গুনাহ করা হয়, আর এই গুনাহগারের সব আদর্শকে সব কিছু আমাদের হিসাব নিকাশ হবে কবরের মধ্যে। সেখান থেকে হাসরের ময়দানে মুসলমান ইমানদার একদিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন। এই সাহাবী 4 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th নম্বর খলিফা আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত 4 জন খলিফার মধ্যে 4th নম্বর খলিফা এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটেন, এই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বারবার কবরের দিকে তাকায় আর হাউমাউ করে কান্না করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই ওসমান, যখনই তোমাকে আমি কবরের পাশ দিয়ে হাঁটতে দেখি, এই ভাই ওসমান, যখনই তোমাকে কবরের পাশ দিয়ে আমি হাঁটতে দেখি, ভাই ওসমান তুমি কেন এত কান্না করো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, যার কারণে তারপরেও তুমি কেন কান্না করো? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু হুরায়রা, এই কবরটা হলো আমার প্রথম ঘাঁটি, আর এই কবরের মধ্যে যদি আমি ওসমান যদি ধরা পড়ে যাই, এই কবরের হিসাবটা যদি আমার যদি পরিপূর্ণ না দিতে পারে, 3টা সওয়ালের জবাব যদি না দিতে পারি, ভাই আবু হুরায়রা, বাকি সব স্থানগুলোকে আল্লাহ পাক আমার ধরায়া দিবেন। আর এই কবরের মধ্যে যদি আমি ছাড় পাওয়া যাই, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার পুরস্কার, প্রথম নাম্বার পুরস্কার বললাম কি? রিজিকের অভাব দূর হয়ে যাবে। যে দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অভাব কোনটা? কথা বলে না, অভাব কোনটা? রিজিক। তাহলে এই রিজিকের অভাবটা কোথায় পাইলাম? দূর হয়ে যাবে কোথায়? কথা বলে না, দূর হয়ে যাবে কোথায়? নামাজের মধ্যে। তাহলে নামাজের মধ্যে যদি সব কিছু দূর করার মালিক কে? আল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার যেহেতু রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার সবচাইতে কঠিন একটা মুহূর্ত, কঠিন জায়গা, যারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে আর যারা নাফরমান মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে, সবাইকে একই জায়গায় দাফন করানো হবে, একই সমান স্থান দেওয়া হবে। 3.5 হাত মাটির নিচে 3.5 হাত তাকে জায়গা দেওয়া হবে, সাদা কাফনের কাপড় দেওয়া হবে। এই কাফনের মধ্যে চকলেটের মতো মোড়া এক কাপড়ের মধ্যে রাখবেন। কি আপনাদের কাফনের কালার কি আলাদা হবে? কারো কালার পর্যন্ত আলাদা হবে না। সবার কাফনের কাপড় হবে একটাই, সাদা। দুনিয়াতে চলতে ফিরতে আপনার আমাকে নিয়ে আসেন মেহমান হিসাবে, যাকে নিয়ে আসবেন তার সম্মানটা একটু বাড়ায় রাখবেন এলাকার লোকজনের চাইতে। কিন্তু ইমানদার একটু মনোযোগ লাগান। আর কবরের মধ্যে যখন রাখবেন একজন ধনী ব্যক্তিকে যেই কাফন দ্বারা সাজায় রাখবেন, একজন রিকশাওয়ালাকে সেই কাফন দ্বারা সাজায় রাখবেন। দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই ইমানদার। আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে যাইতে হবে। এই জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করলেন, এই দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর এই পুরস্কার দেওয়ার মাধ্যমে বান্দা আপনাকে আমাকে রিজিকের অভাব যত আছেন সব অভাব দূর করে দিবেন কে? 2 নাম্বার পুরস্কার বললাম কবরের আযাব মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মুসিবতের সময় ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলার দরবার থেকে হুকুম হয়ে যাবে হাসরের ময়দানে সব মানুষগুলো যখন আল্লাহর আদালতে দাঁড় হয়ে যাবেন হাসরের ময়দানে,
এই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সব মানুষগুলো হাজিরা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা যাও, সব বান্দার আমলগুলো তাদের হাতের মধ্যে দিয়া দাও, আর ইমানদারদের আমলনামাগুলো তাদের হাতের মধ্যে দাও, বেঈমান নাফরমানদের আমলগুলো তাদের হাতের মধ্যে দাও। এই হাসরের ময়দানে সব মানুষগুলোকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে যখন ফেরেশতাদের মাধ্যমে আমলনামা পাঠিয়ে দিবেন, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি কি কাজ করেছি, কোথায় গিয়েছি, কোথা থেকে এসেছি, কি করলাম, কোথায় গেলাম, কয়েকটা নামাজ পড়েছি, কয়েকটা পড়তে পারি নাই, আবার কোন ভালো কাজ করলাম, কোন খারাপ কাজ করলাম, কোথায় গিয়েছিলাম, কোথায় জিনাহের কাজ করেছি, কোথায় আবার ফিনসিডের মদ্যপান করলাম, আবার কোথায় গিয়ে ওয়াজের প্যান্ডেলের মধ্যে শরীক হয়েছে, আবার কোথায় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মজলিসের মধ্যে উপস্থিত করেছেন। এগুলো সব আমলনামার হিসাব যখন আপনাকে আমাকে দিবেন, যখন আপনি আমি বেঈমান নাফরমান হয়ে যাব, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, দুনিয়ার জিন্দেগিতে সব কিছুর আমল আপনার আমার কোটি কোটি টাকা দিয়ে মসজিদ আপনি আমি নির্মাণ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা পিছনে ব্যয় করলাম, অর্থ ব্যয় করলাম, সব আমলনামা আল্লাহ পাক হাসরের ময়দানে গ্রহণযোগ্য করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নামাজের আমলনামাটা পরিপূর্ণ না হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের দিন যখন গভীর অন্ধকার, ভীষণ অন্ধকার হয়ে যাবে, এর মধ্য থেকে একটাই আপনার আমার হিসাব না হবে, সর্বপ্রথম এই হিসাবটার নাম হলো নামাজ। আচ্ছা বলেন তো, যদি হাসরের ময়দানে সব কিছু অন্ধকার হয়ে যায়, আর সেই সময় যদি আপনার আমার একটাই হিসাব নিবেন, সব হিসাব বাদ দিবেন, শুধু একটাই হিসাব নিবেন, সেই হিসাবটার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন না, নাম কি? আর আমাদের গাফলতি কোথায়? সবচাইতে বেশি গাফলতি কোথায়? নামাজের মধ্যে। কিন্তু এই নামাজের মধ্যে সবকিছু সমাধান আছে না নাই? আছে। তাহলে আপনি আমি কোন কাজের মধ্যে লিপ্ত হইলে নামাজের অক্তর সময় পার হয়ে যাইতেছে, নামাজের অক্তর সময় পার হয়ে যাইতেছে, কিন্তু চিন্তা ফিকির আপনার আমার নাই। অথচ এটা করতেছে শুধু রিজিক অন্বেষণ করার জন্য, তাই করতেছি না? রিজিক অন্বেষণ করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বললেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব এটাই 1 নাম্বার পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। তো আজকের থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম নাম্বার পুরস্কার কি বললাম? যে আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, যেই জায়গাটা সবচেয়ে কঠিন, দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আজ থেকে 100 বছর পূর্বে আমাদের কোন অস্তিত্ব ছিল? কথা বলে না, ছিল? ছিল না। আজ থেকে ধরেন 100 বছর পরে আমাদের কোন অস্তিত্ব থাকবে? আওয়াজ দেন না আপনারা, থাকবে? থাকবে না। আপনারা একটু আগে আসেন, তাহলে ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার কি বললাম? কবরের আযাব মাফ করে দিবেন। যেই জায়গাটা সবচেয়ে কঠিন, আপনার আমার খেলার সাথে সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে, বিদায় নিয়ে যায় নাই, গিয়েছে। আপনি আমি সকলেই জানি, সবাই বিশ্বাস করি যে আমাদের মৃত্যু একদিন হবে।
এই কথাটা সবাই কত পার্সেন্ট বিশ্বাস করি? কথা বলেন, কত পার্সেন্ট? 100%। কিন্তু আপনার আমার মধ্যে এই ভয়টা না থাকার কারণে আপনি আমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতেছি। নাফরমানি করতেছি না? রিজিক কে দিতেছেন? আমাদেরকে চলাইতেছেন কে? আমাদেরকে পালন করতেছেন কে? আমাদেরকে সর্বক্ষেত্রীকে জবান দিয়েছেন কে? আমাদের কান দিয়েছেন কে? আমাদের হাত দিয়েছেন কে? সব কিছু কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে যদি দেয় আর শুধু আমাদেরকে যদি বলে যে তোমরা নামাজ আদায় করো, সেটাও যদি আমরা না করি, তাহলে আমরা আল্লাহ তাআলার সঙ্গে আমাদের নাফরমানি হইতেছে না? কথা বলে না, নাফরমানি হইতেছে কিনা? তখন যদি কেউ রাস্তা দিয়ে হাঁটে আর যদি আরেকজন প্রশ্ন করে ভাই নামাজে যাই, বলে যে অমুক জায়গায় কাজ করতেছি, কাজটা শেষ হোক। তুমি এমন কোন লোকের কাজ করতেছো দুনিয়াতে যার কারণে তোমাকে যে সৃষ্টি করেছে পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা, যে মালিক পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করলো, তোমাকে সৃষ্টি করলো, সব কিছুকে সৃষ্টি করে যে মালিক তোমাকে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে ফরজ বিধান হিসেবে পাঠাইছে, সেই আল্লাহর নামে তোমার স্মরণ করা। তোমাকে এক মালিক কাজ দিয়েছে, সে কাজের মধ্যে সদা সর্বদা তুমি যাইতেছো, সময় মতো হাজিরা দিতেছো। সকাল 8টায় আসতে হবে, 7:30টায় যায় বসে থাকে। থাকে কি না? থাকে। আসরের নামাজের সময়, নামাজের পরে তোমার কাজের মেয়াদ শেষ, ভাই আমি মাগরিব পর্যন্ত বাড়াই দিব, হ্যাঁ তোমার হাদিয়া বাড়াই দিব। দেয় কি না? তো আল্লাহ তাআলা তো বলে নাই যে তোমরা অন্য কোনো কাজ করো বা এমন কোন নামাজ ব্যতীত অন্য কোন কাজের মধ্যে এমন ভাবে শামিল হও যে তোমার নামাজের মধ্যে গাফলতি আছে। আমরা কেমন ইমানদার! নামাজের রক্ত ছুটায় যাবে যখন আপনার আমার নামাজের রক্তটা ছুটায় যাবে। যারা ইমানদার তাদের কলবের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগবে, হায় হায় কি অবস্থা আমাদের, আমার জীবদ্দশা, আমার জীবন থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা গেল, যার হিসাব আমি দিতে পারবো না। হিসাব দেওয়া যাবে? কখনোই দেওয়া যাবে না। এই সময়টা আর ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। একটু লক্ষ্য করেন যে আমার জীবনটা কার জন্য উৎসাহিত করতেছি? আমার ছেলে মেয়ের জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। আপনি মৃত্যুবরণ করেন, দেখেন কেউ আপনার আপন না। এগুলো সাময়িকভাবে। টিস্যু পেপার চিনেন না? চিনেন কিনা? টিস্যু পেপার চিনেন তো? সেটাকে ব্যবহার করে আবার মনে হয় পকেটে রাখেন। পকেটে রাখেন? পকেটে রাখেন না, ফেলান কোথায়? ডাস্টবিনে। তো দুনিয়ার ভালোবাসা আর মহাব্বত এমন একটা এই টিস্যু পেপারের মতো। আপনার ছেলের, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার এলাকার আত্মীয় স্বজন সবাইকে একটু স্বার্থের আঘাত লাগে আপনাকে ওই টিস্যু পেপারের মতো ফেলায় দিবে। দিবে কি না? দিবে। তো এদের জন্য যদি আপনি নামাজ ব্যতীত যদি সব কাজ এদের জন্য করে থাকেন, কিন্তু আল্লাহ পাক যে বলতেছেন যে তোমাদের সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব রিজিক দান করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। তো প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারের নাম হলো আপনার আমার রিজিকের অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন যে সদা সর্বদা যে স্থানটার কথা বারবার আপনাকে আমাকে স্মরণ করার কথা বলা হয়েছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়ে নাও,
আবার উম্মতদেরকে জানায় দাও সাহাবায়ে কেরাম, যে দুনিয়ার জিন্দেগিতে যারাই নাকি সব কিছু ভয় করুক এমন জায়গাকে, যে দুনিয়ার জিন্দেগিতে কমাস কম কবরটাকে তারা যেন ভয় করে থাকেন। এই যে দুনিয়ার জিন্দেগিতে সবকিছু এই জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করতেছি, এই জমিনটাও আপনাকে আমাকে বারবার করে সাবধান করে দিতেছে, আর কবরটা বারবার আপনাকে আমাকে ডাকতেছেন আর বলতেছেন বনি আদম সন্তান সাবধান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, বনি আদম সন্তান সাবধান হয়ে যাও। কি সাবধান হয়ে যাবে? কবরটাকে বারবার দিনে 70 বার করে তোমাকে স্মরণ করতেছে সন্তান। হে বনি আদম সন্তান, আমি কবর তোমাকে 70 বার করে দিনে স্মরণ করি, আর আপনি আমি কবরকে দিনে 7 বার পর্যন্ত স্মরণ করতে পারি না। কবর স্মরণ করতেছে আপনাকে আমাকে কয়বার? কথা বলে না কয়বার? 70 বার। কিন্তু তার যে প্রত্যেক 10-এ 1 বার করে 7 বারও আপনি আমি এই কবরটাকে স্মরণ করতে পারতেছি। অথচ দেখেন মৃত্যুবরণ করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে আর একদিন সময় কেন 1 ঘন্টাও আপনাকে আমাকে রাখতে চাইবে না। চাইবে? রাখতে চাইবে? আপনাদেরকে মনে হয় চাইবে, এই জন্য কথা বলতেছেন। আপনি ঘরের মধ্যে মারা যান, আপনার স্ত্রী, আপনার সন্তান, যাদের জন্য আপনি সব জীবন উপার্জন করে দিলেন, উৎসর্গ করে দিলেন, দেখেন তারাই বলবে আপনাকে, আপনার জন্য তারাই বলবে এই লাশটাকে দ্রুত বার করেন, ঘর থেকে বাহির করেন। বলবে কি না? বলবে। তো প্রথম নাম্বার পুরস্কার গেল, দ্বিতীয় নাম্বার পুরস্কার আসে, তৃতীয় নাম্বার পুরস্কার যখন সব আপনার আমার আমল নামার কৃত কর্মের যখন সব হিসাব যখন আল্লাহর আদালতে যখন পেশ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা যাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাদের আমল নামা তোমরা পড়ে দেখো। হে গুনাহগার নাফরমান বান্দা, তোমার আমল নামা তুমি পড়ে দেখো। হে ঈমানদার আল্লাহ তাআলার গোলাম, হে আমার বান্দা গোলামি আমার করেছো, হে ঈমানদারগণ তোমরাও তোমাদের আমল নামা পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমাদের আমল নামার হিসাব নেওয়া হবে। এখন কি হিসাব দিব আপনি আমার? এই যে দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানায় দিয়েছেন, সব আমলের মূল একটাই হিসাব হবে, তার নাম কি? জোরে বলেন না, নামাজ। এই নামাজের মধ্যে যদি আপনার আমার হিসাবটা যদি পরিপূর্ণ না থাকে, এই নামাজের হিসাবটা যদি পরিপূর্ণ না থাকে, ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সব আমল তোমার বরবাদ। যদিও তুমি মসজিদ করেছো কোটি কোটি টাকা দিয়ে, যদিও তুমি মাদ্রাসা করেছো লক্ষ লক্ষ টাকা দিয়ে, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে যদি বান্দা তুমি নামাজের হিসাবটা পরিপূর্ণ না দিতে পারো। আর যদি নামাজের হিসাব পরিপূর্ণ দেওয়া হয়, আর এটার বদৌলতে তোমাকে যে জান্নাত দেওয়া হবে, জান্নাত আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এই সব আমলনামা যখন আপনার আমার দেওয়া হবে, আর এই জান্নাতটা যখন নামাজের হিসাবটা পরিপূর্ণ দেওয়া হবে, আর এই নামাজের মাধ্যমে আপনার আমার গ্রহণযোগ্য সব আমল দিয়ে আল্লাহ পাক জান্নাতের মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে কত টাকা সদকা করলাম, দান করলাম, সব আখিরাতের ব্যালেন্সের মধ্যে জমা হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে একটু লক্ষ্য করেন যে দুনিয়ার জিন্দেগিতে যে একটু ঝড়ের সময় আমরা আম কুড়ানোর জন্য বাহিরে বের হই, হয় কি না? এই বাইরে হওয়ার সময় হাতের মধ্যে ঝুড়ি নেই, হাতের মধ্যে থলে নেই, ব্যাগ নেই। লাওয়ার পরে যখন ছুরিটা নিয়ে যখন আম কুড়ানোর জন্য বাইর হই, ইমানদার একটু লক্ষ্য করেন, এই ঝুড়িটা যদি আপনার আমার যদি নিচের দিকে যদি একটু যদি কাটা থাকে বা ছিদ্র থাকে, তাহলে কি আম জমা হবে? কথা বলেন, জমা হবে? হবে না। আর নামাজটা হলো মনে করেন একটা থলের মতো, এই নামাজটা হলো একটা ঝুড়ির মতো।
এই নামাজটা হলো একটা ব্যাগের মতো। আপনার আমার যত আমল করি না কেন, এই থলার মধ্যে যখন আপনি আমি সব আমলগুলো গুচ্ছিত রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমলনামা ওই ঝুরি সহ ব্যাগ সহ তোমার কবুল হয়ে যাবে। আর যদি এই নামাজ তোমার জন্য কবুল যদি না হয়, আর এই নামাজটা যদি তুমি পরিপূর্ণভাবে না আদায় করে নাও, এই নামাজটা পরিপূর্ণ না আদায় করার কারণে আপনার আমার ঝুরির নিচে ছিদ্র থাকবে কি থাকবে না? কথা বলে না, থাকবে কি থাকবে না? তাহলে সব আমলনামা আপনার আমার গ্রহণযোগ্য আল্লাহর দরবারে সব আমলনামা কি আপনার আমার জুমাকিত থাকবে না থাকবে না? কথা বলে না, থাকবে কি থাকবে না? সব আমলনামা নষ্ট হয়ে যাবে যদি আপনার আমার মূলই তো ঠিক নাই। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। কোরআনুল কারীম আপনারা বিশ্বাস করেন? কত পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমার নিশ্চয় সব ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। এই হলো 3 নাম্বার পুরস্কার। 4th নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 4th নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। এই পুরস্কারটা হবে এই হাসরের ময়দান থেকে নিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত একটা রাস্তা আছে। এই রাস্তাটার নাম কি জানি? কি নাম? ফুলসিরাত। তো এই রাস্তাটাকে হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করেন, যারা ইমানদার মুমিন, ইমানদার যারা আল্লাহর পাকের রব্বুল আলামিনের সব আমলগুলো ভালোভাবে করবেন, বিধান ভালোভাবে জারি করবেন, সব আল্লাহ তাআলার দরবারে যখন পেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানায় দিলেন এই রাস্তাটাকে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা শুধু ইমানদার মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করবে তাদের জন্য এটা হবে। এ মুসলমান, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করার পরে হাসরের ময়দানে শুধু আরশের নিচে ছায়া পাবেন এমন ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়া হবে। আর এই ব্যক্তিরাই থাকবে মুমিন। আর এই মুমিন ইমানদারদের মধ্যে আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেন যে একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যদি আপনি আমি নামাজ আদায় করে নেই, আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানায় দিলেন যে একজন কাফের, এই দুইজনের মধ্যে সদা সর্বদা পার্থক্য থাকবে নামাজের মাধ্যমে। আর যে ব্যক্তিগুলো নামাজ আদায় করবে তারা হলো মুমিন। আর মুমিনদের সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে বন্ধুত্ব করেন। এই জন্য রাসূল বর্ণনা করেন as-salatu মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মেরাজ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মুমিনদের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ পাক কোথায় করবেন? কার মাধ্যমে? কথা বলেন, কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। তো নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আজকে ফজর থেকে কারা কারা নামাজ পড়বে না হাত একটু উঠাই তো। আল্লাহু আকবার। আপনারা পড়বেন না? পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন দুই হাত উঠাই দেখেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই 4th নাম্বার পুরস্কার দিবেন, যে পুরস্কারটা হবে সবচেয়ে দামি পুরস্কার। এই পুরস্কারটা হবে জান্নাত। আর হাসরের ময়দানে এমন একটা রাস্তা থাকবে যে রাস্তাটা হাদিস শরীফে রাসূল বর্ণনা করেন যে মাথার চুলের চাইতে চিকন একটা রাস্তা থাকবে। এই রাস্তাটা কিসের গতিতে পার করে দিবেন? কথা বলে না, কিসের গতিতে? আর এই বিজলিটা যেহেতু আকাশ থেকে যেমন চমকায়,
এটা যতক্ষণ পর্যন্ত 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে না উঠায় নিতে আলোটা, আল্লাহ পাকের একজন ইমানদার বান্দাও এই রাস্তাটা এমন গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, ইহুদি, আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো মুনাফিক, যারা নামাজ আদায় করে না। আর এই মুনাফিকদের অবস্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে মুনাফিকদের সবচাইতে স্থান নিচু স্থান হবে, আর এই স্থানটা হলো জাহান্নামের সর্বদা সবচাইতে জাহান্নামের নিচু স্থানে এই মুনাফিকদের স্থান হবে, নাউযুবিল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 5 নাম্বার পুরস্কার আপনার আমার জীবনের শ্রেষ্ঠতম পুরস্কার, যেখান থেকে আপনি আমি দুনিয়াতে আসলাম, আবার আমাদের শেষ ঠিকানা কোথায় একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা জানি না, জানেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোথায়? জান্নাতে। সর্বশেষ ঠিকানা কোথায়? জান্নাতে। তো আপনার আমার সর্বশেষ ঠিকানা জান্নাতের মধ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম এই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জান্নাতটা কেমন হবে? জান্নাত আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এই জান্নাতটা এত সুন্দর জান্নাত, এই জান্নাতটা এক একটা ইট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দ্বারা, এক একটা ইট রূপা দ্বারা, আর জান্নাতের মধ্যে যে গাঁথুনিগুলো খোসনিগুলো আমি আল্লাহ পাক দিয়েছি এগুলো সব হবে হীরা মানে মুক্তার। সুবহানাল্লাহ। এই জান্নাতটা এত সুন্দর, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ঈমানদার এই জান্নাতটা কত সুন্দর হবে জানোনি? এই জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর, এই সাহাবায়ে কেরাম আমার উম্মতদেরকে তোমরা জানায় দিবা জান্নাতটা কেমন হইবে, যে দুনিয়ার জিন্দেগিতে কান কোনোদিন শ্রবণ করে নাই জান্নাতটা কত সুন্দর হইবে। এই যে আমি আপনাদের কাছে বর্ণনা করতেছি, এই যে বর্ণনা করতেছি, এই বর্ণনার চাইতেও জান্নাত আরো সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় ঈমানদার এই জান্নাতটা এত সুন্দর হবে, এই দুনিয়াতে আল্লাহ পাক যে চক্ষুটা দান করেছেন এই চক্ষু দ্বারা দুনিয়ার যত নিয়ামত, এত সুন্দর নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন, সব নিয়ামতকে তুমি যদি দেখো বান্দা ঈমানদার, এগুলোর চাইতে সব আলাদা নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন একটা কলব তোমাদের মাঝে আমি আল্লাহ পাক দিলাম, এই কলব দ্বারা তোমরা বিভিন্ন ধরনের তোমরা এই কলব দ্বারা ধারণা করতে পারো এই জিনিসটা থাকবে যে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। সময় যেহেতু বেশি নাই, তো এই জন্য শুধু আমাদের নামাজ পড়লে কতটুকু কেমন কি এটা বললাম, যদি সময় থাকতো নামাজ না পড়লে কি এটা বলতাম। তো যাই হোক, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের যখন নামাজ আদায় করব মনে রাখবো 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি বললাম? রিজিকের অভাব দূর করবেন কে? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার কি বললাম? কবরের আযাব মাফ করে দিবেন কে? দুনিয়ার পীর সাহেব। তো অনেকেই তো দাবি করে যে আমার পীর সাহেবের নাম নিলে নামাজ রোজা কিছুই লাগবে না, সে এমনি এমনি জান্নাতে নিয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না। আপনারা কি ওই দলের? ভণ্ডের দলের নয় তো না? যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 3 নাম্বার পুরস্কার কি বলেছিলাম? আমলনামা কোন হাতে দিবেন? ডান হাতে। তো আমরা সকলেই ডান হাতে চাই কিনা? ইনশাআল্লাহ চাই। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? 4 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তা পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কার নিতে চাই কিনা? ইনশাআল্লাহ চাই।
আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা পুরস্কার নেওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বলতেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে তোমাদের সব কিছু যখন দুনিয়া উলটপালট হয়ে যাবে, যখন সব কিছু ভেঙে যাবে, কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই আসমান জমিন উলটপালট হয়ে সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হাসরের ময়দানে, তখন ওই হাসরের ময়দানে তোমাকে একটা পথ শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আলোকিত করবেন। তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন না, তার নাম কি? নামাজ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ার জিন্দেগিতে সব তোমাদের আমলনামাকে আল্লাহর আদালতে যদি গ্রহণযোগ্য না হয়, বান্দা তোমার যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর আদালতে যদি কবুল হয়ে যায়, বান্দা যদি তোমার আমলনামার মধ্যে একটা এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর আদালতে যদি কবুল হয়ে যায়, ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন মুমিন। আর এই নামাজটা কবুল হওয়ার বদৌলতে তোমার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। আর এই মুমিনদের ঠিকানা, সর্বশেষ ঠিকানা কোথায় বললাম? মুমিনদের জন্য সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। আর এই জান্নাতটা আপনার আমার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জান্নাতটা সর্বশেষ ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। আর এই জান্নাতটা এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। আর এই জান্নাতটা দিবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে ওগো রাসূল আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে জানায় দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, কি করবে? কথা বলে না, কি করবে? আমলে সালেহ করবে। এই আমলে সালেহটা কি? নামাজের মাধ্যমে হবে। কি হবে? নামাজের মাধ্যমে আমলে সালেহ হবে। আর যারা ঈমানদার মুমিন আমলে সালেহ করবে, আর তাদের জন্য রয়েছে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য এত সুন্দর জান্নাত যে জান্নাতের নিচে শুধু নহর আর নহর। সুবহানাল্লাহ। কিসের নহর? তাজরি মিন তাহতিহাল আনহার, নহরের বহুবচন আনহার। আর যদি এই নাহারের বহুবচন আনহার, আর এই আনহার বলার শাব্দিক অর্থ হলো শুধু একটাই নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নির্ধারিত করে দেয় নাই। শুধু একটাই নহর নয়, এখানে শরাবের নহর, মদের নহর, দুধের নহর, সব কিছু এক একটা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের নিচে দিয়েছেন। সব নহরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে দিবেন। আর এই জান্নাতের মধ্যে সর্বশেষ ঠিকানা যারা চিরস্থায়ী জান্নাত পাবেন। আর এই জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আনহার দেখেছেন, যে আনহারটা হবে তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। وبشرالذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق। আর এই জান্নাতীদেরকে এমন এমন সুন্দর রিজিক দেওয়া হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, এত এত সুন্দর ফল দেওয়া হবে, থামারো ফল দেওয়া হবে। কেমন ফল? দুনিয়ার জিন্দেগিতে যখন আপনাকে আমার মাঝে যখন নাস্তা করার জন্য কোন জায়গায় মেহমান হিসাবে গেলে নাস্তা যখন দেয়, বা বাড়িতে আপনি আমি যখন নাস্তা করার জন্য কোন ফলকে ক্রয় করে নিয়ে আসি, এই আপেল অথবা কমলা অথবা মালটা অথবা পেয়ারাকে নিয়ে আসি, যখন বারবার এই খাবারটাকে যখন আপনি আমি নাস্তা করবো, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন,
বারবার করে যখন এই স্বাদটা মুখের মধ্যে লেগে যায় এক সময় ভালো লাগে না, কিন্তু আল্লাহ পাকের ওই জান্নাতের মধ্যে আপেল কিন্তু একটাই হবে, কিন্তু ওই জান্নাতের মধ্যে কমলা কিন্তু একটাই হবে, ওই জান্নাতের মধ্যে পেয়ারা কিন্তু একটাই হবে, আঙ্গুর কিন্তু একটাই হবে, কিন্তু স্বাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে দিন বারবার করে চেঞ্জ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের মধ্যে এত এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানায় রেখেছেন? মুমিন ইমানদারদের জন্য। কাদের জন্য? কথা বলে না, কাদের জন্য? মুমিন ইমানদারদের জন্য এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত এত সুন্দর নিয়ামত দিয়েছেন। এই জান্নাতি ব্যক্তিরা তারাই যাবে তারা যারা আমলে সালেহ করবে, আর আমলে সালেহ করবে তারাই যারা নামাজের মধ্যে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে থাকবে। ঠিক কি না? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এবার জান্নাতীরা প্রশ্ন করবেন, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দিবেন, ফল দিবেন, এই ফলটা যখন আপনি আমি বারবার একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, দেওয়ার পরে যখন এই ফলটাকে যখন দিবেন, তখন আপনি আমি বারবার আল্লাহ পাককে প্রশ্ন করব, ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আয় আল্লাহ, বারবার এই রিজিকটা দেওয়ার মানেটা কি? এই রিজিক তো গতকালকেও খাইলাম, আজকেও খাইতেছি, আবার আগামীকালকেও দিবেন। আয় আল্লাহ, আল্লাহ পাক বলবেন জান্নাতীদেরকে, হে জান্নাতীরা, তোমাদেরকে শুধু এই ফলটা নয়, এমন এই ফলের মধ্যে স্বাদ দিব বারবার যে গতকালকে যে ফলটা তোমরা খেয়েছো এর চাইতে উন্নত মানের স্বাদ আজকের ফলের মধ্যে। সুবহানাল্লাহ। ওয়া উতু বিহি মুতাশাবিহা। তারপর জান্নাতীদেরকে কি বলেছেন? ওয়া উতু বিহি মুতাশাবিহা। তাদের জন্য এমন স্ত্রী থাকবে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যাদের স্ত্রী থাকবে পুত পবিত্র। সুবহানাল্লাহ। এই জান্নাতীদেরকে এত সুন্দর সুন্দর হুর দান করা হবে যে হুরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বর্ণনা করেন যে জান্নাতের মধ্যে এই যে আপনার আমার শরীরের মধ্যে চামড়া ভেদ করে কোনো কিছু দেখার কায়দা আছে না নাই? আছে কি? নাই। কিন্তু এই জান্নাতীদের হুরদের মধ্যে আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেন শুধু চামড়া নয়, তাদের মধ্যে গোশত, এই গোশত ভেদ করে হাড্ডি, এই হাড্ডির ভিতর যে ক্যালসিয়ামটা আছে এটাও পর্যন্ত জান্নাতি হুরদের দেখানো যাবে। তারা এত সুন্দর হবে, এই জান্নাতীরা একবার যখন পলক পড়বে 40 বছর পর্যন্ত জান্নাতের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কত সুন্দর দিবেন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে মুতাহহারা, পুত পবিত্র। দুনিয়ার জিন্দেগিতে মহিলাদের হায়েজ নেফাজ হয় কিনা? কথা বলে হয় কিনা? হয়। কিন্তু আখিরাতের জিন্দেগিতে যে জান্নাতরা থাকবে তারা 30 দিনের মধ্যে একদিনও তারা নাপাক শরীরে থাকবে না। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? জান্নাতীদের জন্য। আর জান্নাত কারা পাবে? ইমানদারদের জন্য। আর ইমানদার কারা? যারা নামাজ আদায় করেছে। ঠিক কি না? আর নামাজ আসবে কোথা থেকে? আল্লাহ রাসূল বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজি ব্যক্তিগুলো তাদেরকে খোঁজো যারা নামাজ 5 ওয়াক্ত জামাতের সঙ্গে করে। সুবহানাল্লাহ। নামাজকে খোঁজার জন্য কোথায় যাইতে হবে? ওযুর মধ্যে। তাহলে ওযু যদি আপনার আমার সহি না থাকে তাহলে নামাজ কি হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। নামাজ পড়তে গেলে আগে কি দরকার? ওযু দরকার। যখন ওযুটা পরিপূর্ণ হবে নামাজ পাবো। নামাজ পরিপূর্ণ হলে ইমানদার হইলাম। ইমানদার পরিপূর্ণ হলে কাকে পাবো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে যদি পেয়ে যায় তাহলে কয়টা পুরস্কার দান করবেন? 5টা পুরস্কার। 4টা পুরস্কার সব বাদ দিলাম, সর্বশেষ পুরস্কারটা আমরা তো সবাই চাই। চাই কি না? চাই তো। সর্বশেষ পুরস্কার হলে আমাদের যথেষ্ট না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু এতটুকু নয়, এই জান্নাতের মধ্যে আরো পুরস্কৃত তোমাদেরকে করা হবে। এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিগুলোর জন্য শুধু পুরস্কার 5টাই নয়, জান্নাতি ব্যক্তিদের জন্য আলাদা আলাদা ভাবে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন কি? তিনি কে ছিলেন? তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর ছিলেন যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে
আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছিলেন, মূসা তুমি আমি আল্লাহকে দেখো না। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর মূসা একই জেদ নিয়ে বলতেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ পাক বললেন যে হে মূসা আমি জান্নাতীতে, হে মূসা দুনিয়ার জিন্দেগিতে এমন কোন চক্ষু দেই নাই যেই চক্ষু দ্বারা তুমি আমি আল্লাহকে দেখবা। আমি একটাই চক্ষু দিব, যে চক্ষুটা হবে জান্নাতের মধ্যে, আর এই চক্ষু দ্বারাই আমি আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় নাই ৭০,০০০ নূরের পর্দা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাকে আবৃত করে রেখেছেন। যখন পয়গম্বর মূসা যখন বারবার যখন বললেন আল্লাহ আপনার চেহারাটা দেখতে চাই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মূসা তুমি জেদ করো না, আমি আল্লাহকে দেখতে পারবা না রে মূসা। বারবার করে যখন জেদ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যাও যাও তোমাকে দেখায় দিলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের পর্দা থেকে একটা পর্দা সরায় দিলেন, তুর পাহাড় পর্যন্ত জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক ওই পয়গম্বর মূসাকে জানায় দিলেন, এর দ্বারা এটা বুঝাইলাম যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক এমন কোন চক্ষু দেয় নাই যে চক্ষুটা দ্বারা কাকে দেখবো কাকে দেখবো, আল্লাহ তাআলাকে দেখার মতো কোনো চক্ষু দেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার তোমাদেরকে সর্বশেষ জান্নাতের মধ্যে এমন একটা পুরস্কৃত করা হবে, যারা সাধারণ মানুষ জান্নাতের মধ্যে যাওয়ার পর বলবে এত সুন্দর নিয়ামত আর কি চাই, আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ পাক বারবার বলবেন হে জান্নাতীরা কি চাও চাও, আজকে তোমাদের সঙ্গে আমার দিদার লাভ, আজকে এই দিনের মধ্যে তোমরা যা চাবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতীদেরকে আরো দিতে থাকবেন আল্লাহ পাক, দিতেই থাকবেন নিয়ামত, আর বলবেন হে জান্নাতীরা চাও চাও কি চাও বলো। আল্লাহ পাকের এই আল্লাহ পাকের আপনি আমি বলবো আল্লাহ আর কিছুই চাই না, কিছুই চাই না। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে যারা প্রকৃত ঈমানদার মুমিন বান্দারা, যারা গভীরভাবে বন্ধুত্ব রেখেছেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কোন এমপি মন্ত্রীর গভীর সম্পর্কের বন্ধুত্ব থাকে কিনা, কথা বলে থাকে কিনা, তো এই জন্য মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার সঙ্গে কিছু বান্দাদের গভীর সম্পর্ক আছে। এই বান্দাগুলো আল্লাহ পাক আমি আল্লাহ পাককে প্রশ্ন করবেন, আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে সব নিয়ামত এই জান্নাতের মধ্যে পাইলাম, আর শুধু একটাই নিয়ামত পাই নাই আল্লাহ, যা কিছু করলাম সব আপনাকে রাজি খুশি করার জন্য রে আল্লাহ, শুধু একটাই আপনার আমার জন্য একটাই শুধু বাদ গিয়েছেন। আয় আল্লাহ সবকিছু যার জন্য করলাম, আয় রব আল্লাহ আপনি নূরের তৈরি আল্লাহ, আপনি একজন আপনি আল্লাহকে আমরা দেখতে চাই। আয় আল্লাহ আপনার নূরের পর্দাগুলো উঠায় দেন। আয় আল্লাহ আজকে আমরা আপনাকে সম্মুখে আপনার সঙ্গে দিদার পাইতে চাই। সুবহানাল্লাহ। এই মুমিন জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে ঈমানদারগণ তোমাদেরকে বিশেষ কিছু চক্ষু লাগান দেওয়া হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে ফেরেশতাদেরকে বলবেন হে জান্নাতি ফেরেশতারা যাও 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 এই বান্দাদেরকে শুধু একটা দামি আমি আল্লাহকে দেখার জন্য দামি একটা চক্ষু দাও, যে চক্ষুটা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চক্ষু দান করলাম, যে চক্ষুটা জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ক্ষুধাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। সবাই মিলে আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। সবাই তো একমত আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ আমাদেরকে এমন একজনের হাতে দিব যে কোরআন হাদিস অনুযায়ী এই বাংলাদেশ পরিচালনা করবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা যেটি সাফ স্পষ্ট কথা,
বাংলার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত যারা এসেছে যারা আসবে, কে আসতেছে কে গিয়েছে এটা আর দেখার কোনো সময় নাই। যারা আমাদেরকে বিতরিতভাবে আমাদের মাঝে আবার আমাদের সন্তানেদের মাঝে বুকের মধ্যে গুলির আঘাত করবে, আবার বারবার যদি শহীদ হওয়ার মতো আবু সাইদের মতো যদি বুক টান করে যদি রক্ত দেওয়ার মতো যদি আবার যদি হয়, আমরা দিতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তা আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কার হাতে ক্ষমতা দিব? যারা কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি বললাম যে আপনাদেরকে যে ক্ষমতা নিয়ে আসে চেয়ারে বসানো, এটাই বরত্ব নয় যে এমন একজনকে বসান যার দ্বারা বাংলাদেশকে এমন ভাবে এমন এক জায়গায় নিয়ে যাবে বাংলাদেশের মানুষ সব যেন শান্তশিষ্টভাবে থাকে। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আপনার আমার নিয়তটা যদি সহি হয় তাহলে আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।